বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিওর আজকের রেসিপি এগ প্যাটিস। আর এই এগ প্যাটিসটা বানানোর জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। এখানে আমি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে। পেঁয়াজ কুচিটাকে প্রথমে তেলের মধ্যে একটু ভাজা করে নেব। আর এই যে প্যাটিসের পুরটা তৈরি করব, এর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এখানে আমি একটা বাটির মধ্যে 2টো ডিম ভেঙে রেখেছিলাম। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। আর এই যে পেঁয়াজটাকে ভাজা হচ্ছিল, এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচানো। কাঁচা লঙ্কাটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ। আদাটাকে একটু ভাজা করে নেব। এখন পেঁয়াজগুলোকে একটু সাইডে করে নিয়ে মাঝখানটা আমি ফাঁকা করে নিচ্ছি। নিয়ে এই যে ফাঁকা জায়গাটা যে ডিম দুটোকে ভেঙে রেখেছিলাম ফেটিয়ে, সেই ডিমটাকে দিয়ে দিলাম। এখন 2-1 মিনিট অপেক্ষা করব। ডিমটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি এটাকে নাড়ছি না, একটু 2-4 মিনিট পরে তারপরে ডিমটাকে নেড়ে একসঙ্গে মিশিয়ে দেব। এভাবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের সঙ্গে ডিমটাকে আস্তে আস্তে মিশে যাবে আর ডিমটাও ভাজা হয়ে যাবে। ডিমটা এরকম ঝুড়ো ঝুড়ো মতো হবে, গোটা রাখবো না, এরকম ঝুড়ো হবে। আর পেঁয়াজের সঙ্গে এটা মিশে গিয়ে একটা পুর তৈরি করে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। হলুদ আর গরম মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন পুরটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি ঠেলে রেখে দিয়েছি অন্য একটা বাটির মধ্যে। এবারে এখানে কিছু আমি ব্রেড নিয়েছি। ব্রেডের পিসগুলোকে যে সাইড থেকে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে কেটে রেখে দেব। সবগুলো ব্রেডকে প্রথমে আমি কেটে নেব। সবগুলো ব্রেড সাইডের অংশগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি অন্য একটা বাটির মধ্যে 2টো ডিম রেখে দিয়েছি ভেঙে। এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটু, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। গোলমরিচের গুঁড়ো আর নুনটা দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে। আর এখানে একটা বাটির মধ্যে আমি 2 চামচ ময়দা নিয়েছিলাম। ময়দাটাকে একটু জল দিয়ে এটাকে গুলিয়ে রেখে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে অল্প একটু জল নিয়ে নিচ্ছি। এবারে একটা ব্রেডের পিস নিয়ে এই জলের মধ্যে ডুবিয়ে 2 হাত দিয়ে ভালো করে চেপে জলটাকে ঝরিয়ে ফেলে দিচ্ছি। আর জলের মধ্যে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। দিয়ে ব্রেডের পিসটাকে অন্য একটা প্লেটের উপরে আমি রেখে দিচ্ছি। এবার যে ডিমের পুরটা তৈরি করে রেখেছি না, সেই ডিমের পুরটা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। একটা সাইডে মানে কোনাকুনিভাবে আমি পুরটা দিয়ে দিচ্ছি। আর সাইড থেকে যে ময়দাগুলোটাকে গুলিয়ে রেখেছিলাম সেই কিছুটা ময়দা ধার থেকে দিয়ে দিচ্ছি এটাকে মুড়ার জন্য, এতে করে এটা চেপে চেপে মুড়ে দেওয়ার সুবিধা হবে। এখন এই ব্রেডের পিসটা নিয়ে সাইড দিয়ে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে মুড়ে দিচ্ছি। এতে করে ময়দাটা এটা আর খোলা যাবে না, পুরটাও বেরিয়ে আসবে না। আরও একটা ব্রেডের স্লাইস নিয়ে আর জলের মধ্যে দিয়ে চুবিয়ে ভালো করে জলটাকে চেপে আমি ফেলে দিলাম। এবারে এটাকে অন্য একটা প্লেটের উপরে রেখে দিয়ে মাঝখানে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ছোট যে রুটি হয় 1/2 পাউন্ড রুটি নিয়েছি। আমরা চাইলে বড় যে রুটিগুলো হয় রুটি দিয়ে করতে পারে, সেক্ষেত্রে একটু সুবিধা হয়, করতে মুড়তে সুবিধা হয়। এটারও সাইড থেকে একটু ময়দা যেটা গুলিয়ে রেখেছিলাম সেই ময়দাটা লাগিয়ে দিলাম। দিয়ে এবারে সাইডগুলো ভালো করে চেপে দিচ্ছি। এইভাবে প্রথমে সবগুলোকে আগে তৈরি করে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে।
আমি এখানে কতগুলো তৈরি করে নিয়েছি, এর ভিতরে পুরটা ভরে এবারে এখানে এক একটা যে ব্রেডগুলো পুর ভরা ছিল সেটাকে নিয়ে প্রথমে ব্রেড ক্রাম্বের মধ্যে একবার কোট করে নিচ্ছি। এবারে যে মরিচের গুঁড়ো আর নুন দিয়ে যে ডিমটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যে এটাকে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ডুবিয়ে নিয়ে এটাকে তুলে নিয়ে আবারও একবার ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। দ্বিতীয়বার যখন এটাকে কোট করব তখন ভালো করে এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিতে হবে। এইভাবে প্রথমে সবগুলো আমি প্যাটিস তৈরি করে নেব আগে। একটা তৈরি করে নেওয়া হয়ে গেল, এটাকে আমি অন্য একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবারে আরও একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করবেন। প্রথমে শুকনো অবস্থায় একবার ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে কোট করে নিতে হবে, তারপরে ডিমের গোলাটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে আবারও একবার ব্রেড ক্রাম্বে এটাকে কোট করে নেব। আমাদের ফেসবুক পেজেও নিয়মিত আমরা ভিডিও আপলোড করে থাকি, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট করছি। এইভাবে প্রথমে সবগুলো প্যাটিস আগে তৈরি করে নেব, তারপরে এগুলোকে ভাজতে চলে যাব। প্যাটিসগুলোকে তৈরি করে রেখে দিয়ে এরকম ফ্রিজে রেখে দিয়ে পরেও ভেজে নেওয়া যায়, কিংবা সঙ্গে সঙ্গে ভাজলেও ভাজা যায়। এখন আমি এগুলোকে ভেজে নেব, তার জন্য ফ্রাই প্যানের মধ্যে রিফাইন তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হবে তার মধ্যে এবারে প্যাটিসগুলোকে দিয়ে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর এই প্যাটিসগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভেজে নেওয়া যায়। একটা সাইড এরকম গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চারটে প্যাটিস ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। প্যাটিসগুলোকে আগে থেকে তৈরি করে রেখে দিলে চা খাওয়ার আগে এটাকে বসিয়ে ভেজে সঙ্গে সঙ্গে নিয়ে ভেজে নেওয়া যায়, মানে খুব বেশি সময় লাগে না ভাজতে। আমি চারটে প্রথমে ভেজেছিলাম, এবার বাকিগুলোকে আবার ভেজে নেব। তৈরি হয়ে গেছে গরম গরম এগ প্যাটিস। আমি এটা সসের সঙ্গে খাওয়ার জন্য সার্ভ করছি, সস বা চায়ের সঙ্গে কিংবা কফি দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন পাউরুটির এগ প্যাটিস, খেতে কিন্তু অসাধারণ লাগে পাউরুটির এগ প্যাটিস। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে।